আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখাবো আপনাদেরকে একটি ইনভার্টার এলজি কোম্পানির একটি ফ্রিজটি আপনার হঠাৎ করে ঠান্ডা হইতেছিল না, চালু হইতেছিল না, এরকম প্রবলেম দেখা দিয়েছিল। তখন ফ্রিজের মালিক ওনার একটি লোকাল টেকনিশিয়ান দেখাইছিল। দেখানোর পর কেন চলতেছে না, ফ্রিজে লাইন আসে ঠিকই কিন্তু ঠান্ডা হইতেছে না, কম্প্রেসার চলতেছে না। কিন্তু লোকাল টেকনিশিয়ান আপনার এটা একটি ইনভার্টার ফ্রিজ সার্কিট সিস্টেম, এটা সম্পূর্ণ সার্কিটের মাধ্যমে কম্প্রেসারটা নিয়ন্ত্রণ করে। একবারে 150 ভোল্ট বা 130 ভোল্টেও চলবে সার্কিট কম্প্রেসারটা। কিন্তু এই কম্প্রেসারটা দেখুন, লোকাল টেকনিশিয়ানের রিলে ওভারলোড দিয়ে চেক দেওয়ার কারণে কম্প্রেসারটি পড়ে গেছে। কিন্তু কম্প্রেসারটি ভালো ছিল, এখন ডাইরেক্টলি চেক দেওয়ার কারণে কম্প্রেসারটি পড়ে গেছে। সার্কিটে একটু প্রবলেম ছিল, ফিউজের প্রবলেম, কিন্তু এখন সার্কিটটি ভালো আছে। কম্প্রেসারটি ও চেক দেওয়ার কারণে পড়ে গেছে, না বুঝে চেক দিলে এই অবস্থা হয়। এটা ইনভার্টার ফ্রিজ, এটা তো অবশ্যই সার্কিটের প্রবলেম দেখতে হবে, কেন কম্প্রেসার চলে না। কিন্তু রিলে ওভারলোড দিয়ে চেক দেওয়া একদমই তার উচিত হয়নি। এখন একটি ভুলের কারণে ফ্রিজটির কম্প্রেসারটি নতুন লাগাতে হবে, প্রায় 8-9 হাজার টাকা জরিমানা এখন, গ্যাস চার্জ, কম্প্রেসার সহ। কিন্তু ওর যদি কোম্পানির লোক দেখাতো ওনারা, তাহলে অবশ্যই সলভ করতে পারতাম।